উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও ৫ জেলায় পানিবন্দী ১ লাখেরও বেশি মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় খাদ্যের সংকট। নদী তীরবর্তী এলাকায় ভাঙনসহ ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ফসলি জমি। পাহাড়ি ঢল আর কয়েকদিনের ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে লালমনিরহাটে তৃতীয় দফায় চলছে স্বল্পমেয়াদী বন্যা। পানি কমতে শুরু করায় বাড়িতে ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। স্থায়ী বাঁধ নির্মাণ ও তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবি তাদের। দুর্গতরা বলছেন কোনো ধরনের সরকারি সহায়তা পাননি, তবে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলছে জেলা প্রশাসন। পানি নামতে শুরু করায় জেলার হাতীবান্ধা, আদিতমারি ও সদরের বেশ কয়েকটি পয়েন্টে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের নিম্নাঞ্চলের প্রায় ১২,০০০ পরিবার পানিবন্দী। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে বোরো, আউশ, ভুট্টা, শাকসবজি সহ ২,০১২ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮,০০০ কৃষক। কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোর বসতবাড়ির উঠান ও ফসলি জমিতে পানি প্রবেশ করেছে। জেলার ৬টি ইউনিয়নের আমন ধান, কলা সহ বিভিন্ন সবজির ৬৮৬ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। টোটাল আমাদের ৬৮৬ হেক্টর জমি নিমজ্জিত হয়েছে। এখন পানি নেমে গেলে আমরা ক্ষয়ক্ষতিটা, পানি যদি দ্রুত নেমে যায় তত ক্ষতিটা কম হবে, কিন্তু সবজিটা নষ্ট হয়ে যাবে। কুষ্টিয়ার দৌলতপুরে ৪টি ইউনিয়নের অন্তত ৫৫,০০০ মানুষ দুর্ভোগে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১,০০০ হেক্টর জমির মরিচ, কলা ও পাট। বন্যা কবলিতদের জন্য চাল ও শুকনো খাবার নতুন করে বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।